আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে দুপুরে রাজধানী নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করছে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটি তার প্রথম জনসভা। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, আপনি সকাল থেকে আমাদের জানাচ্ছিলেন যে সমাবেশের প্রস্তুতি চলছে, আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে, নেতা কর্মীরাও আসছেন। এই মুহূর্তে কি হচ্ছে সেখানে তা জানতে চাই। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকেই নেতাকর্মীদের আসার কথা যেমন জানাচ্ছিলাম, বৈরী আবহাওয়ার কারণে একটি চিন্তাও ছিল সবার মাঝে, কিন্তু এখনকার পরিবেশ যদি আমি দেখাই, দলে দলে এখানে বেশ কয়েকটি মিছিল এসেছে, যে মিছিলগুলো বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দিয়ে আসছে। এবং যেহেতু নামাজ হচ্ছে, নামাজের পরে এখানে আনুষ্ঠানিকতা আবার শুরু হবে। জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত দিয়েই এই অনুষ্ঠানটি শুরু করা হয়েছে। মূল আনুষ্ঠানিকতা জাসসের যেই ব্র্যান্ড সঙ্গীত, বিএনপির প্রতিটি প্রোগ্রামেই যারা সঙ্গীত অনুষ্ঠান করে, এরপরে এখন আপনি দেখতে পাবেন যে শ্রমিক দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের অন্য সকল দলের নেতাকর্মীরা দলে দলে আসছে এবং স্লোগান দিচ্ছে। যেহেতু ঢাকার জনসমাবেশে এটি বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জনসমাবেশ নির্বাচিত হওয়ার পর, সরকার গঠন করার পর, তাই এই ঢাকা এবং ঢাকার আশেপাশে যেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত এবং তারা আসছেন। এতক্ষণ পর্যন্ত বৃষ্টি বা রাস্তার অবস্থা খারাপ থাকার কারণে তেমনভাবে জমায়েত হতে না পারলেও এখন কিন্তু আস্তে আস্তে জমায়েত হচ্ছে। এবং এখানে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, অনুষ্ঠানটি শেষ হওয়া পর্যন্ত শ্রমিক দিবসে যেই মূল রং লাল কালার, সেই লাল রংটি তারা ধারণ করে লাল রঙের ক্যাপ মাথায় দিয়েই তারা শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে থাকবে। আমি যদি একটু বলি, আজকে এখানে বিএনপির নির্বাচনী ইশতেহারে যেই কর্মসংস্থান, আউটসোর্সিং, সুযোগ সুবিধা, মাতৃত্বকালীন ছুটি, ক্ষতিপূরণ এবং শ্রমিক সমাজের বিভিন্ন ধরনের যেই সমস্যা বা বিএনপির সেই সমস্যা সমাধানের যে প্রতিশ্রুতি, সেগুলো নিয়ে আজকে এখানে নেতারা কথা বলবেন। এবং শ্রমিক সমাজ সেই তারেক রহমানের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রমিকদের জন্য তিনি আসলে কি চিন্তা করছেন এবং তার মূল কথাটা কি, সেটি শোনার জন্য অধিক আগ্রহে এখানে এসে জমায়েত হচ্ছেন এবং সবাই খুব উচ্ছ্বসিত। তো মোটুসী, এখানকার পরিস্থিতি যদি আপনি এখন দেখেন, তাহলে এখনই এরকমই আছে যে জনসমাবেশের জন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী এখানে আসছেন এবং মিছিল করছেন। মোটুসী, ধন্যবাদ মাহিলা আপনাকে। দর্শক, নয়াপল্টন থেকে বিএনপি সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।